হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো অনিল শর্মার বনবাস বলে ছবিটাকে নিয়ে, যে ছবিতে লিড চরিত্র প্লে করছেন নানা পাটেকর এবং উৎকর্ষ, মানে অনিল শর্মার ছেলে। তো দেখুন, এই ছবিটা যে মেসেজটা দিচ্ছে সেটা কাইন্ড অফ এই বাগবান বলে যে ছবিটা ছিল, বা আরো আগের একটা ছবি আছে, এটা হয়তো আজকের দিনে ছেলেমেয়েরা দেখেনি, অবতার বলে রাজেশ খান্না বহু আগে 80s একটা ছবি করেছিলেন, যেখানে এরকম ছিল যে ছেলেমেয়েরা মা বাবাকে অবহেলা করছে। তো সেই অবতার ছবিটা আপনারা চাইলে দেখতে পারেন, ওটা খুব ইমোশনাল একটা ছবি। তার পরবর্তীতে অমিতাভ বচ্চন বাগবান তো করেছিল। তো সেই জোনেরই কাইন্ড অফ একটা ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা বাবাকে বেনারসে ছেড়ে চলে এসছে। প্রথমে ঠিক করেছিল বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, কারণ বাবার একটা অসুখ আছে, তাই জন্য ভেবেছিল বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, বাট বৃদ্ধাশ্রমে না দিয়ে তাকে একদম বেনারসের ঘাটেই ছেড়ে দিয়ে পালিয়ে এসছে। এবার তার দেখা হয় একটা গাইডের সাথে, না গাইড নয়, ওখানে আর কি চোর টাইপেরই আর কি উৎকর্ষের ক্যারেক্টারটা। তো সে এবার ওকে কিভাবে বাড়ি পৌঁছে দেবে, কি হবে এদের মধ্যে, কিভাবে বন্ডিং তৈরি হবে, সেটা নিয়ে ছবিটা। এবার দেখুন, ছবিটা যে মেসেজটা, ছবিটা যে বক্তব্যটা রাখতে চাইছে, সেটা কিন্তু খুবই ভালো, সেটা ডেফিনেটলি পজিটিভ। এবং এই ছবির মধ্যে আর পজিটিভ বলতে, বেনারসটাকে যেভাবে দেখিয়েছে, শুট করেছে, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সেটার মধ্যে একটা স্কেল রয়েছে, গ্র্যান্ডার রয়েছে, এবং কিছু কিছু জায়গায় ছবিটার মধ্যে আপনি দেখে বুঝতে পারেন। এবং হিমাচলেও যে পোর্শনস গুলো শুট করা হয়েছে সিমলা ইত্যাদিতে, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো সেগুলো ভালো ছিল। আর এছাড়া নানা পাটেকর কিন্তু ছবিতে দারুণ পারফরমেন্স দিয়েছে, তার কাজ কিন্তু খুবই ভালো। সিনেমার প্রথম দিকে, সিনেমার একদম ক্লাইম্যাক্সে পার্টিকুলারলি, বা মাঝেও যে জায়গাগুলো আছে, নানা পাটেকর যেখানে যেখানে সেটা কমেডি স্কোপ পাচ্ছে, বা যেখানে খুব সিরিয়াস ড্রামা জোনের মধ্যে স্কোপ পাচ্ছে, নানা পাটেকর কিন্তু খুবই ভালো অভিনয় করছে। তো এইগুলো ঠিক আছে। আর উৎকর্ষ কিন্তু আগের ছবির থেকে এই ছবিতে ইমপ্রুভ করেছে। এই কটাই খালি পজিটিভ পয়েন্ট আমার এই ছবিটার ক্ষেত্রে আছে। ছবিটার মেন প্রবলেম হচ্ছে, ছবিটা প্রচন্ড ডেটেড ছবি, ঠিক আছে। ছবিটার যে ট্রিটমেন্টটা, যে পিছে গল্পটা বলছে, সেটা আজকের দিনের মতো নয়, ঠিক আছে। এই আফতার যে 80s এর, আমার মনে হলো আফতার এর থেকে বরং আজকের দিনের বেশি ছবিটা। মানে এই ছবিটাতে, মানে ওই যে বললাম, যেটা আমাদের এই সন্তান বলে ছবিটার ক্ষেত্রেও হয়েছে না, যে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা পুরো অ্যানিমেটেড হয়ে গেছে, তার কোনো ডাইমেনশন নেই। সেখানে সেম ভাবে এখানেও ছেলেমেয়েদের কোনো ডাইমেনশন নেই, কিছু নেই, ঠিক আছে। তো ক্যারেক্টারগুলো এবং সাপোর্টিং অ্যাক্টর্স ভালো ভালো নেওয়া হয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। আশ্বিনী কালসেকার রয়েছে, রাজপাল যাদব রয়েছে, তাদের কিছু করার নেই, তারা জাস্ট ওয়েস্টেড। এবং পুরো ছবির ট্রিটমেন্টটা প্রচন্ড লাউড। এবং কি হয়েছে, ছবিটা ধরুন এই যে গল্পটা, মেন যে মূলত গল্পটা, সেটাতেই যদি স্টিক করে থাকতো তাহলে ভালো হতো। কিন্তু অনিল শর্মা কি এই গল্পটার মাধ্যমে নানা পাটেকরকে সামনে রেখে নিজের ছেলেকেও প্রমোট করতে চাইছে, তাই জন্য মাঝখানে গল্পটা পুরো অফ ট্র্যাক চলে যায়। এবং এই ছেলেটা লাভ স্টোরি দেখাতে শুরু করে, সেখানে মারামারি হচ্ছে, নানা পাটেকরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আলতু ফালতু প্লট পয়েন্ট দিয়ে এত মাঝখানটা বড় করে দিয়েছে, ছবিটা বিশাল রান টাইম বড় হয়ে যাবে। এবং সেখানে মাঝখানে আপনার মনে হবে যে ভাই মূল গল্পে ফেরো না। তো এবং সেখানে আর কি ওই মানে উৎকর্ষ শর্মাকে মানে প্রেমের ট্র্যাক এই সবগুলো দেখিয়েছে, সেগুলো একেবারে জমছিল না। এবং গাদারেরই মেয়েটাকে নিয়েছে, এবং আমার ওই পোর্শনস গুলো অতটা ঠিক জমেনি। ডেফিনেটলি ক্লাইম্যাক্সের দিকে গিয়ে নানা পাটেকরের যে স্পিচ ইত্যাদি রয়েছে, সেগুলোতে আগে ইম্প্যাক্টফুল পারফরমেন্স রয়েছে। আর গান খুব একটা ভালো আমার লাগেনি, মানে গানগুলো যে রেজিস্টার করবে মাথায়, সেরকমও কিন্তু হয়নি। ছবিটার মধ্যে খরচা করা হয়েছে, গ্র্যান্ডার রয়েছে ছবিটার মধ্যে, কিন্তু ছবির যে পুরো ট্রিটমেন্টটা, সেটা একদম পুরো সিরিয়ালের মতো হয়ে গেছে, মানে মেলোড্রামাটিক একটা অ্যাপ্রোচ, এবং প্রচন্ড ডেটেড। এবং টেকনিক্যাল কি প্রবলেম হয়েছে, খরচা তো করেছে, শুট করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় না, মানে কিরকম করেছে, ধরুন আপনি যদি কোনো স্লো মোশন শট দেখাতে চান ছবির মধ্যে, আপনাকে কি করতে হবে, হাই স্পিডে শুট করতে হবে, মানে হায়ার এফপিএস এ শুট করে তারপরে সেটাকে স্লো মোশন আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি নর্মাল এফপিএস এ শুট করেন, মানে 24 এফপিএস এ শুট করেন, আর তার পরবর্তীতে সেটাকে স্লো করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফুটেজটা কিরকম একটা অদ্ভুত লাগছে। তো সেই জিনিসটা কিন্তু এই ছবির মধ্যে হয়তো, এত বাজেটের ছবি অথচ এরকম দেখতে লাগছে জিনিসটা, মানে মাঝে মাঝে কিছু সিনে স্লো মোশনটা ব্যবহার করেছে, কেমন অদ্ভুত টাইপের লাগছে, সেটা আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন। ইভেন ট্রেলারের মধ্যে এরকম কিছু শর্ট ছিল। তো টেকনিক্যালি কিছু কিছু জায়গাতে কিন্তু না, মানে কিছু জিনিস আছে, মানে দেখে না ছবিটা আপনার দেখেই মনে হবে আমি 90s এর ছবি দেখছি, এবং সেটা আপনি মেকিং এর সময়ও বুঝতে পারবেন, মানে মেকিং এর মধ্যেও সেই জিনিসটার ছাপটা পরিষ্কার রয়েছে। তো আমার ছবিটার মধ্যে ওই যে বললাম, প্রথম দিকে কিছু জিনিস ভালো লাগছিল, যেগুলো পজিটিভ বললাম, বাট ছবিটা ওভারঅল একটা ভালো ছবি আমি বলতে পারবো না। বাট এই ছবিরও এক ধরনের দর্শক রয়েছে। আমার মনে হয় এই ছবিটা যদি টেলিভিশনে আসে, তার পরবর্তীতে কিন্তু অনেক ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই ছবিটাকে কোথাও গিয়ে এটা পছন্দ করবে বলে আমার মনে হয়। কারণ যারা ওই 90s এর সুরেশবার জাতীয় ছবি দেখতে পছন্দ করে, সেই জোনের মধ্যেই কাইন্ড অফ একটা পড়ছে। তো কোথাও গিয়ে তারা কোথাও গিয়ে এই ছবিটার সাথে রিজোনেট মানে করতে পারবে বলে আমার মনে হয়। বাট আমার ছবি হিসাবে এই ছবিটাকে এতটা ভালো লাগেনি। আপনারা যদি দেখেছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।